বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার নামে পরিচিত ৭টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ড-লকড স্থল বৈশিষ্ট্য, সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। ডক্টর ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ডক্টর ইউনূসের এই বক্তব্যকে হুমকি হিসাবে পাঠ করছেন তারা। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন, উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে বিনা সিকরি বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন্তব্য হতাশাজনক। এ ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই। বিনা সিকরি আরও বলেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে উত্তর-পূর্ব ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ এবং উত্তর-পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও রয়েছে। ভারতের এই কূটনৈতিক ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার বাংলাদেশের ট্রানজিট দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, আমি বাংলাদেশকে একটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে পারি, যদি তারা উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয়, তবে তারা জলপথের অধিকার হিসেবে কোনো অধিকার আশা করতে পারে না। তাই তাদের এটি খুব স্পষ্টভাবে জানা উচিত এবং এ বিষয়ে তাদের কোনো ভুল ধারণা রাখা উচিত নয়। আমাদের এই বিবৃতির নিন্দা জানানো উচিত। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী এএনআই এর কাছে ডক্টর ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেন, ভারত বাংলাদেশ তৈরি করেছে এবং তা করার সময় কোনো মানচিত্রগত সুবিধা নেয়নি। বক্সী উদ্বেগ প্রকাশ করে বলেন যে বাংলাদেশ, চীন ও পাকিস্তান উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য গুরুত্বপূর্ণ সংযোগকারী রুট। শিলিগুড়ি করিডরকে কাজে লাগিয়ে ভারতের শ্বাসরোধ করার উপায় নিয়ে আলোচনা করছে। বক্সী বলেন, আমরা বাংলাদেশ তৈরি করেছি। বাংলাদেশ তৈরির সময় আমরা কোনো মানচিত্রগত সুবিধা নেইনি। বাংলাদেশ, চীন ও পাকিস্তান সম্প্রতি চিকেন নেক্স, শিলিগুড়ি করিডর এবং ভারতের গলা চেপে ধরে সুবিধা নেওয়ার বিষয়ে কথা বলছে। এখন বাংলাদেশ বলছে চীনের সাহায্য করা উচিত এবং শিলিগুড়ি করিডরের উপর নির্ভরশীল ৭টি ল্যান্ডলক রাজ্যের প্রবেশ করা উচিত। তিনি বাংলাদেশকে হুমকি দিয়ে আরো বলেন, তারা বাংলাদেশ বুঝতে পারছে না যে আমরা বাংলাদেশের বিপরীত দিকে একই কাজ করতে পারি। আমরা সমুদ্রের ওপার থেকে তাদের টুটি চেপে ধরতে পারি। তিনি আশ্বাস দেন, ভারত সরকার পরিস্থিতি সম্পর্কে অবগত এবং ব্যবস্থা নিয়েছে। আগামী 15 দিনের মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে।